শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় অনেকটাই ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট এবং সুন্দর একটি গ্রাম থেকে আমি মাধবী তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার এই ব্লগটি। আশা করব ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, কেউ স্কিপ করো না। আর তোমরা যদি আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে। আমার দৈনন্দিন কাজকর্মগুলির ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে আশা করছি তোমাদের কাছে। এখন বাজে সকাল 9টা আর সংসারের কিছু কাজকর্ম আমি আগেই করে নিয়েছি অফ ক্যামেরায়। যেমন ধরো বাসি কাজকর্ম কিছু থাকে সেগুলো করা হয়ে গেছে, তার সাথে রান্না করাও হয়ে গেছে। আর আমার আগের ভিডিও যারা দেখেছো তারা হয়তো জানো যে আমার গরু আছে, আমি গরুর যে ভুট্টা সেদ্ধ করি, তো সেই ভুট্টাটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে। সেগুলোই ঠান্ডা করে তারপরে গোবরটা ফেলে তারপরে আমি সোজা চলে এসেছি বিছানা গোছাতে। তো বিছানা গোছানোর পর এই যে কয়েকটা কাপড় ভিজিয়ে রাখছি কাচার জন্য। আর এবার হলো গরুকে খাবার দেওয়ার পালা। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আমি গরুর জন্য ভুট্টা সেদ্ধ করে ঠান্ডা করতে রেখে দিয়েছি, তো সেটাই এখন আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ভাতের যে ফ্যানটা হয়, ভাতের ফ্যান আর কিছুটা কাঁচা জল আর ওই যে ভুট্টাটা। যেহেতু এখন 9টা 10-15 হয়ে গেছে, তো গরুগুলো খুব খিদে পেয়ে গেছে আর ওরা মাঠের দিকে ডাকাডাকি করছিল মানে খাবারের জন্য। তো আমাদের ঘরের পিছন দিকটায় যেহেতু বেঁধেছি, তো তাই তাদের আওয়াজগুলো আমি শুনতে পাচ্ছিলাম। তাই আমি ভাবছিলাম আগে খাবারগুলো দিয়েই দিই। আর ওই যে দূরে যে ছাগলটা দেখতে পাচ্ছ সেটাকেই এখন আমি আনতে যাচ্ছি। তো এরপরে আমি সোজা চলে এলাম কলের পাড়ে, যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন আমি কেচে দিচ্ছি। আর আকাশে রৌদ্র উঠেছে জন্যই আমি কাপড়গুলো তাড়াতাড়ি কেচে দিচ্ছি, কারণ আকাশের এখনও কোনো গ্যারান্টি নেই। এই ভালো আকাশ তো একটু পরে খারাপ হতে তার সময় লাগে না, কারণ রৌদ্র উঠেছে তো কাপড় আগে ভাগে কেচে দেওয়াই ভালো। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আসলে বুঝতেই পারছো যেহেতু আমি প্রথম, তো মনের মধ্যে এই ভয়গুলোই কাজ করে যে আমি ভিডিওগুলি ঠিকঠাক মতো করতে পারছি কি না, আদৌ কি আমি সফল হতে পারবো কি না, আমার দ্বারা সম্ভব কি না। তো সেই ভয়গুলো আমার কাজ করছে। তো সবাই একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে, ঠিকঠাক মতো আমি করতে পারছি কি না সেটাই জানাবে। তো তোমাদের সাথে বকবক করতে করতে আমার অনেকটাই কাজে এগিয়ে এলো। ওই যে আমি কাপড় যে কাচলাম, তারপরে ওই যে গরুকে যে খেতে দিয়েছিলাম, তো সেই গামলা আর বালতিটাও আমি একবারে ধুয়ে নিলাম। আর এই বস্তাটাও মানে যেটা আমি দরজায় পেতে দেই, তো সেটাও আমি একবারে কেচে দিলাম। বন্ধুরা, সকাল থেকে কিন্তু আমি সংসারের কাজকর্ম একটার পর একটা করতেই আছি, একটুও কিন্তু আমি বসে থাকিনি। আর এরপরে আমি গায়ে ধোয়ানো কাজ করব। আর আমার পাকা বুড়িটাকে দেখো, আমি কিন্তু তাকে বালতিটা আনতে বলিনি, আমি তাকে বলছি এখানে রেখে দিতে, আর সে আমার পিছন পিছন বালতিটাকে নিয়ে চলে যাচ্ছিল। আসলে আমার মেয়ে ভেবেছিল আমি হয়তো গরুটাকে মাঠের দিকটায় দোয়াবো, তো তাই সে বালতিটাকে আমার পিছন পিছনে নিয়ে যাচ্ছিল। আমার সংসারের সমস্ত কাজগুলির মধ্য থেকে এই যে গায়ে ধোয়ানোর কাজটা, এটাকে আমি সবচেয়ে বড় মনে করি, সবচেয়ে বড় কাজ মনে করি, কারণ এটা আমাকে ডেলি করতেই হয়। মানে আমি ছাড়া যেহেতু বাড়িতে আর কেউ এই কাজটা পারে না, তো আমাকেই করতে হয়। তাই এই কাজটাকে আমি সবচেয়ে বড় মনে করে থাকি। আচ্ছা, তোমাদের মধ্যে এই কাজটা কে কে পারো অবশ্যই আমাকে জানাবে তো। জানো তো, এই গায়ে ধোয়াতে গেলে না হাতে প্রচণ্ড ব্যথা উঠে যায়, মানে হাতের যে শিরাগুলো আছে না সেগুলো একদম টেনে টেনে ধরে, তো হাড় একদম না খুব ব্যথা করে। তো গায়ে ধোয়ানো কমপ্লিট করার পর এবার পেয়ে গেছিলো আমার খুব খিদে, আর এবার আমি খাওয়া দাওয়াটাও করে নেব। দুধ কিন্তু এখন আমি দিতে যাইনি, দুধ দিতে যাব পরে। আর আজকে আমি রান্না করছি সজে কচু কেকেছিল, ওই সজে কচুর ডাল আর কাঁকরোল ভাজি, বেগুন ভাজি, সব মিশালি একটা তরকারি। আর রাত্রেকার ভেন্ডি আলু তরকারি ছিল, সেটাও আমি এখন খেয়ে নিচ্ছি। তো
খাওয়া দাওয়া শেষ করার পর বাসনপত্রগুলো আমি না মেজে ওভাবেই রেখে চলে এসেছি, কারণ অনেক বাসন ছিল, সেগুলো মাজতে একটু টাইম লাগবে। তো এরপর আমি দুধ দিতে চলে যাচ্ছি। তো তারপর বাড়ি এসে বললামই যে বাসনপত্রগুলো ছিল সেগুলো মাজার ছিল, সেগুলো মেজে তারপরে নিজে স্নান করে মেয়েকে স্নান করিয়ে একবারে চলে এসেছি সোজা পুজো দিতে। আর যেহেতু আমি রাজবংশী ফ্যামিলির থেকে বিলং করি, তো আমাদের অনেক ঠাকুর হয়, আর ঠাকুরগুলো না ডেইলি লেপতে হয়, লেপে তার উপরে পুজো দিতে হয়। ওই যে দূরে তোমরা দুটো পাথরের মতো দেখতে পাচ্ছ, ওই দুটোকে আমাদের মধ্যে আখাড়ার ঠাকুর বলা হয়। আর তারপরে যে মাটির একটা দেখতে পাচ্ছ সেটাকে হরিবলা বলা হয়। আর ওই যে ত্রিশূলটা দেখতে পাচ্ছ, সেই ত্রিশূলটাকে আমার শাশুড়ি মা মানে মা মনসার নামে দিয়েছে। আর লক্ষ্মী আর রাধাকৃষ্ণ তো আগের ভিডিওতে দেখিয়েছি। আর তারপরে এই যে আরও কিছু আছে, সেগুলোকে আমি জানি না তাদেরকে কি নাম দিয়েছে, তারা কি নামে মানে পুজো দেয় আর কি, জানি না এখন আমি। তো এর আগে তোমরা দেখলে যে আমার পুজো টুজো দেওয়ার পর এরপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো একবারে চলে এসেছি সোজা বিকেলবেলা, মুরগিগুলোকে চাল দিয়ে দিচ্ছি। আর এরকম টাইমে আমি ওদেরকে ডেলি দেই চাল, তো না দিলে একদম পুরো বাড়ি একদম মানে ছটপট ছটপট করে ঘুরে বেড়ায়, এই ঘর ওই ঘরে ঢুকে কোথায় কোথায় কি করে। তো তাই আমি আগে চালটা দিয়ে নিচ্ছি, এদের অত্যাচারটা একটু কম হবে তাহলে। এখানে তো অল্প কয়েকটা মুরগি দেখতে পাচ্ছ, আমার কিন্তু আরও মুরগি আছে। ওরা হয়তো বাইরে কোথাও খেতে গেছে, তো ডাকলে এখনই চলে আসবে। তো আমি তাদেরকে ডাক দিব একটু পরে। তো মুরগিগুলো ততক্ষণে খেতে থাকুক, আর আমি চলে যাই আমার ঘরে। আমার কয়েকটা কাপড় চোপড় গোছানোর আছে, তো সেগুলোই এখন আমি গুছিয়ে রাখবো। আর ওই যে একটু শুয়েছিলাম, মানে মেয়েকে একটু ঘুম পাঠিয়ে আমি একটু শুয়েছিলাম, মানে ওই ভিডিও এডিটের কাজই করছিলাম। তো সেটা এখন বিছানা টিছানাগুলো কেমন হয়ে আছে একটু পরিষ্কার করে রাখবো। আমার এই ছোট্ট ঘরটাতে দামি কোনো জিনিসপত্র না থাকা সত্ত্বেও কিন্তু আমি ঘরটাকে সবসময় গুছিয়ে রাখি। কিন্তু আমার পাকা বুড়িটার কারণে আমার ঘরটা একটু অগোছালো হয়ে থাকে, কিন্তু তবুও আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার, মানে পরিষ্কার করে রাখার। তো এই যে বালিশ কাভারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন আমি বালিশের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকে আমার সারাদিনের কাজকর্ম। এর মাঝে কিন্তু আমি অফ ক্যামেরায় আরও কাজ করেছি, যেমন আমার মেয়েকে স্নান করানো, আরও গরুর খুঁট পাল্টানো, এগুলো আমি আর দেখাইনি, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ফিরে আসবো আবার একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।